বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে সংসদীয় আসন ভাগাভাগি নিয়ে। কোনো দলই কাউকে ছাড় দিতে রাজি নয়, যে করেই হোক আগামী নির্বাচনে জয়লাভ করতেই হবে, এমন ভাবনায় এগুচ্ছে দলগুলো। আর এই জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ভয়েস অব আমেরিকা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি কোন দলকে ভোট দেবেন? তাছাড়া এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান 10টি রাজনৈতিক দল। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি, চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও রয়েছে বাম রাজনৈতিক দল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ আওয়ামী লীগ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং কোন দল সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। আপনারা দেখতেই পাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছেন বাংলাদেশের 4%-এরও বেশি ভোটার, অর্থাৎ মোট 8,52,000 ভোটারের মাঝে প্রায় 39,225 জন ভোটার ইসলামী আন্দোলন বাংলাদেশকে বেছে নিয়েছেন। এই জনমত জরিপ থেকে স্পষ্ট বোঝা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। ক্রমে বাড়ছে এই দলের প্রতি জনগণের আস্থা। আর আগামী নির্বাচনে তারা অন্তত সংসদের 8 থেকে 10টি আসনে জয় পেতে পারে। এরপর দেখবেন এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবি পার্টির প্রতি সমর্থন কিন্তু খুবই কম। এখানকার অর্থাৎ 8,52,000 ভোটারের মধ্যে মাত্র 1906 ভোট পেয়েছে এবি পার্টি, অর্থাৎ 1%-এরও কিন্তু প্রায় 1/5 মানুষ এবি পার্টিকে সমর্থন করছে। এবি পার্টির সমর্থন কিন্তু খুবই কম বাংলাদেশে। আর এই পরিমাণ সমর্থন নিয়ে একটি আসন পাওয়ায় তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো দর্শক, এ পর্যায়ে জানাবো জাতীয় নাগরিক পার্টি এই দলটির প্রতি দেশের কত শতাংশ মানুষ সমর্থন করছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির প্রতি সমর্থন জানিয়েছে দেশের 0% ভোটার, অর্থাৎ মোট ভোটারের মাত্র 3,411 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি, যা 1%-এরও খুবই কম। মাত্র 3,411 জন জানিয়েছেন যে তারা এনসিপি কে ভোট দিতে চায়, অর্থাৎ এই দলের প্রতি জনগণের আগ্রহ দিন দিন একেবারেই কমে যাচ্ছে। ফলে স্পষ্ট, আসন্ন জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য ভোট পাবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। আর এই পরিমাণ সমর্থন নিয়ে এনসিপি একটি আসনও পাওয়ার সম্ভাবনা নেই জাতীয় সংসদ নির্বাচনে। এ পর্যায়ে জানাবো বাম রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন, এই জরিপে বাম রাজনৈতিক দলগুলো পেয়েছে 1%-এরও কম ভোট, অর্থাৎ বাংলাদেশের বামপন্থী দলগুলোর প্রতি জনগণের সমর্থন এখন প্রায় নেই বললেই চলে। তো এখানের 8,52,000 ভোটারের মাঝে বাম গণতান্ত্রিক জোট পেয়েছে মাত্র 0% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের মাত্র 2,558 ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোটের কাছে। এই ফলাফল স্পষ্টভাবে দেখাচ্ছে, বর্তমান সময়ে বাম রাজনীতি দেশের ভোটারদের কাছে খুব একটা জনপ্রিয় নয়। এ পর্যায়ে জানাবো নুরুল হক নূরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন, গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। মোট ভোটারের গণ অধিকার পরিষদ পেয়েছে 8,520 ভোটের মতো। তো বাংলাদেশের এই 1% ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা গণ অধিকার পরিষদকে ভোট দেবে। আর এই পরিমাণ জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ সংসদের 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এ পর্যায়ে জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জাতীয় পার্টি পেয়েছে 3% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের
জাতীয় পার্টি পেয়েছে 26,605 ভোটের মতো, অর্থাৎ বাংলাদেশের প্রায় 3% ভোটার, প্রায় 26,605 জন ভোটার জানিয়েছেন যে তারা আগামী নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টিকে ভোট দিতে চান। আর এই 3% মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি 7 থেকে 8টির মতো আসন পেতে পারে। এ পর্যায়ে জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে মাত্র 12% ভোটারের সমর্থন। বাংলাদেশের প্রায় 12% মানুষ বিএনপির প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থাৎ যদি আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তবে এই 12% ভোটার বিএনপিকে ভোট দেবেন। তো এই জরিপে মোট 8,52,000 ভোটারের অংশগ্রহণ ছিল। তো এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,06,589 এর মতো ভোট। এই 1,06,589 জন ভোটার জানিয়ে দিয়েছেন যে তারা বিএনপিকেই ভোট দেবে। আর এই 12% ভোটারের ভোটে কিন্তু বিএনপির পক্ষে কমপক্ষে সংসদের 30 থেকে 40টির মতো আসন পাওয়া সম্ভব হবে। তবে এই 12% ভোট দিয়ে কিন্তু 30 থেকে 40টির বেশি আসন কোনোভাবেই পাওয়া সম্ভব হবে না। এ পর্যায়ে জানাবো বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী পেয়েছে 23% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী পেয়েছে 1,97,318 এর মতো ভোট। অর্থাৎ এখানকার মোট 8,52,000 ভোটারের মাঝে 1,97,318 জন ভোটার জানিয়ে দিয়েছেন যে তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবে। অর্থাৎ প্রিয় দর্শক, বাংলাদেশের প্রতি 4 জন মানুষের 1 জন মানুষ কিন্তু বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সমর্থন করে এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বর্তমানে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুণ বেশি এবং বাংলাদেশের একটি বিশাল অংশের মানুষ কিন্তু মনে করে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে তারা কিন্তু তৃতীয় একটি শক্তি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগ না থাকে তাহলে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দেবে। আর এই 23% মানুষের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে সংসদের 100 থেকে 120টির মতো আসন পেতে পারে। তো সর্বশেষ জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে প্রায় 53% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করছে। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 53% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 4,53,575 ভোটের মতো। তবে এই সমর্থনে আওয়ামী লীগ এককভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পেতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ পেতে পারে 150 থেকে 160টিরও বেশি আসন। এই হিসাব বলছে আওয়ামী লীগ পেতে পারে প্রায় 180 থেকে 200টি এর মতো আসন, তো যা তাদের এককভাবে ক্ষমতায় ফেরার পথ প্রশস্ত করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের সমর্থনটাই সবচেয়ে বেশি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা কিন্তু বর্তমানে হু হু করে বাড়ছে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন? আপনার জেলায় জনপ্রিয় দল কোনটি? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চান? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।